আমাদের নেক্সট ক্লাস লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। প্রথম আমরা পড়ব হচ্ছে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, তার 6টা হবে ছবি। আর অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের ছবি হবে একটাই। এবার যে কোনো অবজেক্ট থেকে লেন্সের সামনে রাখা যে কোনো অবজেক্ট থেকে প্রায় কোটি কোটি আলোক রশ্মি বেরোচ্ছে, তাই তো? লেন্সের সামনে রাখা কোনো অবজেক্ট থেকে কোটি কোটি আলোক রশ্মি বেরোচ্ছে। কিন্তু যদি আমরা কোটি কোটি আলোক রশ্মি নিয়ে উত্তল লেন্স বা অবতল লেন্সের জন্য যদি প্রতিবিম্ব গঠন করতে চাই, তবে ওই ছবি কেমন হবে? ছবিটা হবে একদম হবে হেজি, ছবিটা না হবে অস্পষ্ট। মানে আমরা এখানে আঁকলে উত্তল লেন্স বলি আর অবতল লেন্স বলি, ওর সামনে থাকা যে কোনো অবজেক্ট থেকে কোটি কোটি আলো লেন্সের উপর পড়ছে। কিন্তু এই কোটি কোটি আলোকে কনসিডার করে যদি ছবি আঁকতে যাই আমি পরীক্ষাতে বা এখানে, তাহলে কি বল ছবি হবে অস্পষ্ট। ফলে আমরা উত্তল লেন্স বা অবতল লেন্সের জন্য যে কোনো অবস্থানে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব গঠনের জন্য আমরা যে কোনো দুটি পসিবল রে নিয়ে আমরা কিন্তু প্রতিবিম্ব গঠন করি। উত্তল লেন্স বলি আর অবতল লেন্স বলি, ওর সামনে থাকা যে কোনো অবজেক্ট থেকে কোটি কোটি রের মধ্যে আমরা যে কোনো দুটি পসিবল রে নিয়ে আমরা ওই বস্তুর ইমেজকে করি গঠন। এবার প্রশ্ন হলো ওই পসিবল রে আমরা নেব কোনটা? তার আমরা জানবো ক্রাইটেরিয়া। আমরা সবাই জানি, অলরেডি আমরা বিগত ক্লাস পড়ে এসেছি। প্রথম আমরা নেব কোনটা? নেব হচ্ছে যদি উত্তল লেন্সে আলো আসে সমান্তরাল, যদি উত্তল লেন্সে প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল আলো আসে, আমরা কি জানি? আমরা অলরেডি ফোকাস পড়ে এসেছি, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া পড়ে এসেছি। আমরা কি জানি? উত্তল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে যদি আলো কেমন আসে সমান্তরাল, তবে সেই সমান্তরাল আলো লেন্স দ্বারা আফটার রিফ্র্যাকশন কি হয়? ফোকাস দিয়ে গমন করে, জানা আছে তাই তো? উত্তল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ আফটার রিফ্র্যাকশন ও যায় ফোকাস দিয়ে, তাই তো? তাহলে আমরা প্রতিবিম্ব গঠনের জন্য আমরা দুটি পসিবল রে নিই। কী? প্রথমটা, যদি সমান্তরাল আলো আসে তবে আফটার রিফ্র্যাকশন যাবে ফোকাস দিয়ে। আর যদি আলো ফোকাস দিয়ে আসে তাহলে কি আফটার রিফ্র্যাকশন কী হবে? সমান্তরাল। এটা হয় দুটা, সমান্তরাল আলো আফটার রিফ্র্যাকশন ফোকাস, এবং সেকেন্ড ফোকাস দিয়ে আগত আলো আফটার রিফ্র্যাকশন সমান্তরাল। দুটো হলো। অ্যান্ড থার্ড কিনি এটা কি? আলোক কেন্দ্র। যদি কোনো আলো উত্তল লেন্সে আলোক কেন্দ্র দিয়ে আসে তাহলে কী হবে? আফটার রিফ্র্যাকশন ও আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে। কেন? কারণ আলোক কেন্দ্র হলো সেই বিন্দু যেই বিন্দুর মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটলে চ্যুতি হয় না, পার্শ্ব সরণ হয় না, আলো সোজা বেরোয় যায়। তাহলে বললাম তিনটা, সমান্তরাল আসলে ফোকাস, আর ফোকাস দিয়ে গেলে সমান্তরাল, আর আলোক কেন্দ্র বরাবর আসলে সোজা। এবং এটা হলো উত্তলের ক্ষেত্রে। আর অবতল ক্ষেত্রে কী করি? অবতলের ক্ষেত্রে সেম, যদি অবতল লেন্সে সমান্তরাল আলো আসে তবে আফটার রিফ্র্যাকশন কি মনে হয়? ফোকাস থেকে অপসিত হচ্ছে বলে মনে হয়। করালাম যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর যে পয়েন্ট থেকে অপসিত হচ্ছে বলে মনে হয়, ওটা কি বল? কোন পয়েন্ট? ফোকাস পয়েন্ট। তাহলে সমান্তরাল আলো মানে অবতল লেন্সে সমান্তরাল আলো আফটার রিফ্র্যাকশন কি মনে হবে? ফোকাস দিয়ে। এটা একটা ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড, এটা কোন পয়েন্ট? আলোক কেন্দ্র। সেকেন্ড কি করবো? আলোক কেন্দ্র বরাবর আসলে কি আলোক কেন্দ্র বরাবর সোজা বেরোবে। এই তো অবতল লেন্সে সমান্তরাল আসলে আফটার রিফ্র্যাকশন কি মনে হবে? ফোকাস থেকে বের হচ্ছে বলে
মনে হবে। অ্যান্ড সেকেন্ড পসিবল রে বল কোনটা? আলোক কেন্দ্র দিয়ে আসলে সোজা বেরোবে। ওকে, এই আমাদের দুটা পসিবল রে। সমান্তরাল আসলে ফোকাস দিয়ে যাবে বা ফোকাস থেকে বার হচ্ছে বলে মনে হবে, অ্যান্ড আলোক কেন্দ্র দিয়ে আসলে সোজা বেরোবে। ওকে, এই দুটো আমরা পসিবল রে নিয়ে আমরা সব ছবি অঙ্কন করব, সব ছবি। তার আগে কি করব? লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রথম, ওকে, উত্তল লেন্স প্রথম কি করব? প্রথম কার জন্য? উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম। ওকে, প্রথম এক নাম্বার ছবি, বস্তু অসীমে অবস্থিত, বস্তু অসীমে অবস্থিত, বস্তু আছে অসীমে। দেখ, উত্তল লেন্স, বস্তু কোথায় আছে? অসীমে। অসীম থেকে আগত আলো কেমন হয়? অসীম থেকে আগত আলো হয় নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে তির্যক। অসীম থেকে আগত আলো কেমন হয়? নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে হয় তির্যক। তাহলে প্রথমে বস্তু কোথায় আছে? অসীমে। তাহলে অসীম থেকে আগত আলো কেমন হবে? নিজেরা সমান্তরাল। কেন বলতো? কেন দেখেন একবার। কারণ অসীম থেকে আগত আলো ওরা সমতল তরঙ্গ মুখ নিয়ে আসে। কি করে? দেখেন একবার। ধর যে এটা কি সোর্স, ওকে, এটা সূর্য, এটা আবার কি আছে? সূর্য। তাহলে এখান থেকে আলো কেমন আসছে? সূর্য বল, আলো বল কেমন বেরোচ্ছে? এই গলীয় 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 এই বেরোচ্ছে, আলো আসছে। আচ্ছা দেখতে একবার, যত আলো ট্রাভেল করছে তত এই লাইন দুটা কেমন হচ্ছে? সমান্তরাল। আর এই সূর্য থেকে পৃথিবী কত আছে? 15 কোটি কিলোমিটার। তাহলে ভাব, তাহলে এরকম গোল গোল করতে করতে 15 কোটি কি বল পথ অতিক্রম করে আসছে। তাহলে কেমন হবে? যত যাচ্ছে তত এই রেখা দুটো বল কেমন হচ্ছে? বল কেমন হচ্ছে? সমান্তরাল। আচ্ছা, এই প্রত্যেকটা রেখা কেমন বল? সমান্তরাল। তার মানে কি এই রে এই রে এই রে বল এরা সবাই কি বল? নিজেরা কি পরস্পর সমান্তরাল। তার মানে অসীম থেকে আগত আলো কেমন? একটা এই আলো, নেক্সট কি? নেক্সট এখানে, তাহলে কি এই রে আর এই রে কি পরস্পর সমান্তরাল? এই তো। তাহলে অসীম থেকে আগত আলো ওরা সমতল ওয়েভ ফ্রন্ট বা সমতল তরঙ্গ মুখ নিয়ে আসে। যখন ব্যতিচার পড়াবো তখন দেখবি ওয়েভ ফ্রন্ট কি বা ওয়েভ ফ্রন্ট সৃষ্টি কেন হচ্ছে। ওকে, শুধুমাত্র মাথায় রাখ যে অসীম থেকে আগত আলো কেমন আসছে? পরস্পর, মানে অসীম থেকে আগত আলো ওরা সমতল ওয়েভ ফ্রন্ট নিয়ে আসছে। তাহলে কি এই আলো আর এই আলো বা এই আলো ওরা কেমন পরস্পর হচ্ছে? সমান্তরাল। ওকে, মানে কি? মানে এই আলো এখান থেকে টি টাইম পর এখানে আসলো, এও কি এখান থেকে এখানে আসলো, তাহলে এ আর এটা কি সমতল। তাহলে কি তাহলে এই আলো আর এটা কি হবে? সমান্তরাল পরস্পর। এবং তাহলে অসীম থেকে আগত আলো সমতল ওয়েভ ফ্রন্ট নিয়ে আসে। তার মানে প্রত্যেকটা আলো কি একে অপরের সাপেক্ষে সমান্তরাল। এবং কিন্তু এই লেন্সে আলোটা তির্যক কেন পড়ছে? আরে ভাব, এটা কি? এটা এত বড় সূর্য, ওর সাপেক্ষে লেন্স কি
ছোট্ট, তাহলে আলো বল কেমন আসবে, এখানে আলোটা বল কেমন পড়বে? এই এত বড় কি বল সূর্যের সাপেক্ষে কেন বল, বস্তু কোথায় আছে অসীমে, মানে কি ধর সূর্য, তাহলে সূর্য কি এত বড়, আর লেন্স কি, লেন্স দেখ কতটুকু, তাহলে এই লেন্সে আলো পড়া মানে কি বল, এখান থেকে আলো বল কেমন আসা, আর এই সূর্য থেকে এই লেন্সে আলো আসছে, এই লেন্স কেমন এরকম, তা যদি এই সূর্যের আলো যদি লেন্সে পড়তেই হয় তাহলে বল কেমন আসবে আলোটা, কেমন, কি এর সঙ্গে দেখ তির্যক, এবং কোথায় অসীম থেকে আসছে বল, তার মানে কি ওরা সমতল ওই পরে নিয়ে আসছে। ওকে, তাহলে অসীম থেকে আগত আলো বল কেমন, সমতল তরঙ্গমুখ, তাহলে কি নিজেরা সমান্তরাল, এবং যেহেতু কি ওই অত বড় কি সূর্য সাপেক্ষে লেন্স কি ক্ষুদ্র, তাহলে আলো বল কেমন আসছে তির্যক, এই তো। তাহলে অসীম থেকে আগত আলো কেমন হয়, নিজেরা পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে তির্যক। ওকে, তাহলে কি হবে, আমরা কি জানি, যেটা আলোক কেন্দ্র বরাবর যাচ্ছে ও তো সোজা বেরোবে, আর এই আলোটা যাবে কোথায়, ভূমির দিকে, তাহলে এই আপার পোর্শনের ভূমি কোথায় নিচে আছে, তাহলে ও বেঁকবে এই দিকে, আর এবার যেটা লোয়ার পোর্শন বল ওর কোথায় ভূমি উপরে, তাহলে ও বেঁকবে কোথায় উপরে, তাহলে কি হবে, তাহলে ওরা এই পয়েন্টে মিট করবে, কোন পয়েন্ট, একে আমরা কোন পয়েন্ট বলি মনে আছে, এটা আমি পড়িয়েছিলাম উত্তল লেন্সের গৌণ ফোকাস পড়ানোর সময়, উত্তল লেন্সের গৌণ ফোকাস, এটাই তো গৌণ ফোকাস, উত্তল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর যে পয়েন্টে মিট করে তাকে কি বলি গৌণ ফোকাস, তাহলে ও কোথায় মিট করে, ফোকাস তলে, ফোকাস তলে, তাহলে বল এই, তাহলে এটা কি আমাদের বল কোন পয়েন্ট, ফোকাস পয়েন্ট, তাহলে বস্তু অসীমে, তাহলে অসীম থেকে আগত আলো কেমন হবে, নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে তির্যক, তাহলে অসীম থেকে আগত আলো উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর কোথায় বল মিট করছে, কোথায়, ফোকাস তলে, তাহলে অসীমে অবস্থিত বস্তুর উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর ইমেজ গঠন কোথায় হবে, ইমেজ গঠন কোথায় হবে, অবস্থান কোথায়, ফোকাস তল, ফোকাস তল বা ফোকাসে, ওকে ফোকাসে। আচ্ছা বল এই গঠিত প্রতিবিম্বের প্রকৃতি, আচ্ছা এটা কি, এটা তো প্রতিবিম্ব না, কেন আফটার রিফ্র্যাকশন যে আলোটা ওটা কেমন ইমেজ, তাহলে ইমেজের প্রকৃতি কেমন হবে, নেচারগুলো বল কেমন হবে, এটা হচ্ছে খর্বাকার, ওকে খর্বাকার মানে কি ছোট, দেখবি তোরা এটা আশা করি সবাই কম বেশি দেখেছিস, একটি আতস কাঁচ নিবি, আতস কাঁচকে একটা সাদা কাগজের মধ্যে না সূর্যের আলো ফেলবি, মানে আতস কাঁচের মধ্যে দিয়ে সাদা একটা কাগজের উপরে সূর্যের আলো ফেলবি, কি দেখবি, এটা ছোট্ট গোল হয়ে গেছে, কি বললাম, আতস কাঁচের মাধ্যমে সূর্যের আলোকে ফেলবি সাদা কাগজে, কি দেখবি একটা একটা ছোট্ট গোল হয়ে গেছে, ওই ছোট্ট গোলটাকে সূর্যর ইমেজ, এত বড় সূর্য বল কি হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে, ওটা কি বল সূর্যের ইমেজটা, ওটা ছোট্ট হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বল কি হয়েছে, সূর্য হয়ে গেছে, ওকে। তাহলে ইমেজের কি হলো প্রকৃতি হবে খর্বাকার, মানে কি ছোট, তাই না, আমি কি বললাম যে যে দেখবি আতস কাঁচের মাধ্যমে বল কি ছোট্ট সূর্য, মানে কি এত বড় সূর্য হয়ে গেছে ছোট, মানে কি ছোট বা খর্বাকার, বলতো সৎ না অসৎ, সৎ বিম্ব, কেন, কারণ আমি বলেছি এই
আফটার রিফ্র্যাকশন যদি আলো মিট করে, এই আফটার রিফ্র্যাকশন আলো মিট করা বলতে কি বোঝায়? ওখানে হওয়া সৎ প্রতিবিম্ব। আর যদি আফটার রিফ্র্যাকশন কোনো পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওখানে কী হবে? অসৎ। তাহলে এখানে কি হচ্ছে? আফটার রিফ্র্যাকশন এখানে মিট করেছে, এখানে কি সৎবিম্ব হবে। এবং কেমন? উল্টা, মানে অবশিষ্য। অবশিষ্য, অবশিষ্য, এই হলো। তাহলে অসীমে বস্তু থাকলে প্রতিবিম্ব হবে কোথায়? ফোকাস তলে, ওর গৌণ ফোকাস পয়েন্টে, মানে ফোকাস তলে হবে। আর প্রকৃতি কী হবে? ছোট সৎবিম্ব এবং উল্টা অবশিষ্য। এবার নেক্সট সেকেন্ড ছবি। বস্তু 2F ও বস্তু 2F ও অসীমের মধ্যে অবস্থিত। বস্তু 2F ও অসীমের মধ্যে অবস্থিত। ওকে, 2Fটা কি? ফোকাসের ডবল অবস্থান, মানে ডবল পয়েন্টটা আর কিছুই না। ওকে, দেখ ধর যে এটাকে ফোকাস। ওকে, দেখ তোকে কিন্তু একদম করতে হবে মেজারমেন্ট করে, এই ছবি কিন্তু ভুল হবে। হ্যাঁ, এটা ফোকাস ধর, এটা কি? এটা তো আলোক কেন্দ্র, এটা ফোকাস, এটা কি হবে? ফোকাস। এটা সেম। আবার এটা এফ, এটা কি হবে? ওর ডবল পয়েন্ট 2F। আবার এটা এফ, ওর কি ডবল পয়েন্ট হবে? এটা 2F। হলো, এই তো। বস্তু কোথায় আছে? 2F ও অসীমের মধ্যে। তার মানে এবার কি? বস্তু অসীম ও 2F এর মধ্যে, মানে কি? বস্তু অনেক কাছে চলে এসছে, বস্তু অনেক কাছে এসছে। ওই যে আমি আগে বলেছি বস্তুকে এখন বিস্তৃত। ওকে, তাহলে কি হবে? বস্তু এখন অনেক কাছে এসছে। আমরা প্রতিবিম্ব গঠনের জন্য ধরব দুটি রে। একটা কি? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রে আফটার রিফ্র্যাকশন কি হবে? যাবে ফোকাস দিয়ে, গেল ফোকাস দিয়ে। অ্যান্ড সেকেন্ড পসিবল রে, বল নেবো কোনটা? আলোকেন্দ্র যাব, একটা আছে আলোকেন্দ্র দিয়ে, এই যে আলোকেন্দ্র দিয়ে। মানে এখান থেকে কি বল? এখান থেকে অসংখ্য আলো যাচ্ছে, অসংখ্য কোটি রয়ে যাচ্ছে, কিন্তু অতগুলো কি আলো ধরা যাবে না। ফলে আমরা নেব দুটি সব থেকে সহজ এবং পসিবল রে। একটা কি? সমান্তরাল আফটার রিফ্র্যাকশন ফোকাস, আর একটা আলোককেন্দ্র। এটা হলো আলোককেন্দ্র। এই যে বল কোথায় মিট করলো ইমেজটা? কেন? দেখ, এটা তো অবজেক্ট, এই অবজেক্ট থেকে নির্গত আলো উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর ওরা মিট করলো কোথায়? আফটার রিফ্র্যাকশন যে আলো, ওটা কি ইমেজটা? তাহলে বলতে ওই ইমেজটা বল মিট করলো কোথায়? F ও 2F এর মাঝে। দেখ এটা F কি না? F আর 2F এর মাঝে। তাহলে অবস্থান কি হবে? অবস্থান হবে F ও 2F এর মধ্যে, F ও 2F এর মধ্যে। ওকে, আর প্রকৃতি বল কি হবে? সৎ না অসৎ? সৎবিম্ব, কারণ আলো এখানে মিট করেছে। সোজা উল্টা মানে অবশিষ্য। আর কেমন? খর্বাকায়। দেখ এই যে অবজেক্ট, ওর কি রেসপেক্ট, ওর রেসপেক্টে ছোট হয়ে গেছে, মানে খর্বাকায়, খর্বাকার মানে ছোট। ওকে, সৎ, অবশিষ্য এবং খর্বাকার। আর অবস্থান F ও 2F এর মাঝে।
এফ ও টু এফের মাঝে। নেক্সট ছবি 3 নাম্বার। 3 ছবি কি, এবার বস্তু কোথায় আছে, 2f এ। দেখ এই বস্তু কি আস্তে আস্তে দেখ আগাচ্ছে, বস্তু আস্তে আস্তে এগোচ্ছে। প্রথমে অসীমে, এখন অসীমে 2f এর মাঝে হয়ে গেল, এবার একদম 2f এ। বস্তু বস্তু 2f দূরত্বে অবস্থিত। বস্তু 2f দূরত্বে অবস্থিত। দেখ উত্তর লেন্স, উত্তর লেন্স প্রধান অক্ষ এফ এফ ও ডবল 2f 2f পয়েন্ট, f পয়েন্ট, f অ্যান্ড 2f পয়েন্ট, এই তো আছে না। বস্তু কোথায় আছে, 2f এ, বস্তু আছে 2f এ। এই তাহলে কি তাহলে কি করব, দুটি পসিবল রে, দুটি পসিবল রে, একটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, আফটার রিফ্র্যাকশন কি হবে, ফোকাস, ওকে ফোকাস। আর আরেকটা কি হবে, আলো কেন যাবে, দেখ তো আলো কোথায় মিট করলো, 2f এ করলো। বস্তু কোথায় আছে, 2f এ। ইমেজ মানে আফটার রিফ্র্যাকশন, কেন আফটার রিফ্র্যাকশন যে আলো তাকে আমরা কি বলি, ইমেজ। তাহলে বস্তু 2f এ অ্যান্ড ওর থেকে নির্গত আলো আফটার রিফ্র্যাকশন 2f এ কী করলো, মিট করলো। তাহলে এক্ষেত্রে মানে ইমেজটা কোথায় যাবে, 2f এ। আর প্রকৃতি শর্টবিম্ব কেন মিট করেছে, কেমন, উল্টা অবশিষ্ট এবং কি বস্তুর আকারের কেমন রে, সোজা মানে সমান। তাহলে অবস্থান লেখ, অবস্থান, অবস্থান কোথায়, 2f দূরত্বেই অবস্থিত, তাই তো, 2f দূরত্বেই অবস্থিত। আর প্রকৃতি প্রকৃতি হবে সদ্বিম্ব, সদ্বিম্ব অবশিষ্ট আর সমান, ওকে সমান। এটা খুব আসে পরীক্ষা, হ্যাঁ, বস্তু 2f এ, ইমেজও 2f এ, কেমন, সদ অবশিষ্ট এবং সমান। এবং এগুলো ছবি যদি না জানিস তাহলে অঙ্ক করতেও সমস্যা হবে। যদি প্রত্যেকটা ছবি যদি জানিস তাহলে অঙ্ক করার পর অ্যান্সারটা মিলল কি না তুই সেটা চেক করতে পারবি, তখন অঙ্ক হবে দেখবি। এবার 4 নাম্বার, 4 বস্তু কোথায় যাবে, এবার আছে বস্তু কি আগাচ্ছে, এবার বল কোথায় যাবে বস্তু, 2f ও f এর মাঝখানে। বস্তু বস্তু 2f ও f এর মধ্যে অবস্থিত, বস্তু 2f ও f এর মধ্যে অবস্থিত, ওকে। দেখ উত্তর লেন্স, উত্তর লেন্স এফ এফ
এফ, আছে 2F, 2F। এবার বস্তু কোথায় আছে? 2F ও F এর মাঝে। ওকে, এই বস্তু। তাহলে কী হবে? দুটি রে পসিবল। একটা হলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, আফটার রিফ্র্যাকশন যাবে কি হয়ে? ফোকাস। অ্যান্ড সেকেন্ড পসিবল রে কোনটা? আলোক কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আলোক গেল কেন্দ্র দিয়ে। দেখে রে, কোথায় মিট করলো? মিট হলো কোথায়? কোন অবস্থায়? মানে কোন অবস্থানে? 2F ও অসীমের মধ্যে। 2F অসীম এদিকে আছে, ওর মধ্যে হলো। মানে কি 2F এর অ্যাকচুয়ালি বাইরে হয়েছে, 2F এর বাইরে হয়েছে। তাহলে কি বলবো অবস্থান? হ্যাঁ লিখছি এখানে অবস্থান টু এফ এর বাইরে। আর প্রকৃতি কেমন? সৎবিম্ব হয়েছে না? কেন আলো কি আফটার রিফ্র্যাকশন মিট করেছে, তাহলে কি হবে? সৎবিম্ব হবে। তাহলে সৎবিম্ব কেমন? অবশিষ্ট এবং বিবর্ধিত। কেন? দেখ এবার বস্তু কিন্তু বড় হয়ে গেছে, মানে ইমেজটা দেখ বড় হয়ে গেছে। দেখ বস্তু, দেখ ইমেজটা বড় হয়ে গেছে। শোন, এই 4 নাম্বার ছবি না একেও, 4 নাম্বার ছবি না একেও ওর যাবতীয় কি বিষয় আমরা বলতে পারতাম এই ছবি না একেও। কেন? কারণ এই 4 নাম্বারটা হলো 2 এর রেসিপ্রোকাল, মানে 2 এর অনুবন্ধী অবস্থা। আমরা কি জানি? আমরা জানি যে আলো যে পথ দিয়ে আসে, আলো কি সেই পথ দিয়ে যেতে পারে। আচ্ছা বল, বস্তু কোথায়? 2F এর বাইরে বস্তু, ইমেজ কোথায়? F ও 2F। তাহলে F ও 2F এর মধ্যে বস্তু কি হবে? বাইরে হবে। দেখ কি হলো, দেখেন এখানে এটা কি হলো? দেখ বড়, আর এখানে বস্তু বড়, ইমেজ ছোট। এবার বস্তু ছোট, ইমেজ কোথায় হলো? বড়। দেখ তো তার বাইরে, এই তো। আমি এই 4 নাম্বার ছবিটা না একেও একে আমরা প্রেডিক্ট করতে পারতাম। বল প্রেডিকশন না, একদম কনফার্ম করতে পারতাম। কারণ কি এই 2 এবং 4 কি সেম অনুবন্ধী। বস্তু 2F এর বাইরে, ইমেজ কি F আর 2 এর মধ্যে। আর এবার কি হবে? উল্টাটা, বস্তু এখানে, তাহলে ইমেজ কোথায় হবে? বাইরে এবং বড়। দেখ কি ছিল? বস্তু বড়, ইমেজ ছোট। তাহলে এবার বস্তু যদি কি হতো? ছোট, ইমেজ কি হতো? বড়। দেখ তাই হতো না? এই যে 2F এবার কি বল? বস্তু কি ছোট, এবার ইমেজ কোথায় হলো? বাইরে এবং বড়। এই ছবিটা ওকে হলো। তাহলে 2 এবং 4 কি একে অপরের অনুবন্ধী, আর 3 ও একার অনুবন্ধী। একাই কেন বল? বস্তু 2F, ইমেজ 2F। তাহলে এখানে বস্তু, ইমেজ এখানে হবে। 3 কি একার অনুবন্ধী। এখানকার অবজেক্ট এই ইমেজ, বা এই অবজেক্ট এখানে ইমেজ হবে। এবার হচ্ছে 5 নাম্বার। বলতো 5 বস্তু কোথায় যাবে? ফোকাসে। বস্তুকে আস্তে আস্তে এগোচ্ছে। 5 নাম্বার বস্তু ফোকাসে অবস্থিত। বস্তু ফোকাসে অবস্থিত। দেখ কি হবে? উত্তর লেন্স, এটা ফোকাস, এটা হচ্ছে ফোকাস, তাই তো?
বস্তু কোথায় আছে? ফোকাসে। কি হবে? দুটি পসিবল রে, একটা হবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, গেল। আফটার রিফ্র্যাকশন ফোকাস, আর আরেকটা আলো কী হবে? আলোক কেন্দ্র যাবে। তা দেখ তো মন দিয়ে, দেখ মন দিয়ে, আলো কেমন বেরোলো? সমান্তরাল। কেমন রে? সমান্তরাল। তাহলে সমান্তরাল আলো মানে কি? ওরা যদি মিট করে, কোথায় মিট করবে রে? একদম অসীমে। এই 5 নাম্বারটা আর 1 কি? রেসিপ্রোকাল, অনুবন্ধী। কেন বলে? অসীমে বস্তু, ইমেজ ফোকাসে, তাহলে ফোকাসে বস্তু, ইমেজ অসীমে। থাম, দাঁড়া দাঁড়া দাঁড়া। পরস্পর সমান্তরাল আলো কেমন আসলো? ওর যে প্রিন্সিপাল অ্যাক্সিস কেমন? কেবল তির্যক। দেখ, পরস্পর সমান্তরাল, কিন্তু এই যে অ্যাক্সিসটা ওর সঙ্গে তির্যক, মিট করলো ফোকাসে। দেখতে এবার, ফোকাস থেকে ফোকাসে অবস্থিত বস্তুর ইমেজটা বল কেমন গেল? আলোটা সমান্তরাল। দেখ কেমন, এর সঙ্গে তির্যক। দেখ এই যে তির্যক আলো এখানে, তাহলে কি এখানে গেল তির্যক, এবং কেমন বল? পরস্পর সমান্তরাল। তাহলে 1 আর 5 কি? পরস্পর অনুবন্ধী। বস্তু অসীমে, ইমেজ ফোকাসে, তাহলে বস্তু ফোকাসে, ইমেজ অসীমে। এই যে দেখ, বল আলো কেমন বেরোচ্ছে? সমান্তরাল তো, তাহলে এই আলো কোথায় মিট করবে? অসীমে। ওকে, তাহলে 5 নাম্বার ছবিতে বস্তু ফোকাস হলে ইমেজ কোথায় হবে? অসীমে। কেন? দেখ সমান্তরাল রে বেরোচ্ছে, মানে কি ওরা যদি মিট করেও কোথায় হবে? একদম অসীমে। 1-এর অনুবন্ধী অবস্থা। তাহলে এবার, তাহলে এর অবস্থান কোথায় হবে? প্রতিবিম্বের অবস্থান ফোকাসে, সরি অসীমে। অবস্থান কোথায় হবে? অসীমে। অবস্থান কি হবে? অসীমে। আর প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে সৎবিম্ব। কেন? যদি আলো অসীমে মিট করে, তাহলে কি কি হবে? ওখানে হবে সৎবিম্ব হবে। এটা হবে সৎবিম্ব। নেক্সট, কেমন? সোজা না উল্টা? উল্টা। কেন? এই যে যদি মিট করে কে বেশ সাপেক্ষে উল্টো হবে। এই যাচ্ছে না, তাহলে কী হবে? এর সাপেক্ষে উল্টো হবে। তাহলে হবে অবশিষ্ট। এবং কেমন? বহুগুণ বিবর্ধিত। আরে এত বড় বস্তু ছোট হলো, ফলে কি ছোট বস্তু এত বড় হবে? এই তো উল্টা না? এই যে বড় বস্তু ছোট হলো, তবে কি ছোট বস্তু বড় হবে? বা কি ছিল? বড় বস্তু ছোট হলো, তাহলে কি ছোট বস্তু অনেক বড় হবে। আর দেখে নে, কনসেপ্ট দেখ, এটা কি? ধর যে এটা কি আমাদের প্রধান অক্ষ। আরে আলো কীভাবে কি যাচ্ছে, তো আস্তে আস্তে বড় হচ্ছে না, ঠিক না? তারপর কী হবে? এটা হবে বহুগুণ বিবর্ধিত। বহুগুণ বিবর্ধিত। বড় বস্তু ছোট, তাহলে কি ছোট হবে বড়, আর কিছু না। রেসিপ্রোকাল কেস। লাস্ট 6 নাম্বার, বল এটা কি ছিল? ফোকাস পয়েন্ট। এবার বস্তু কোথায় আছে? ফোকাসের মধ্যে, বা ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে। বস্তুকে আস্তে আস্তে এগোচ্ছে। তাহলে বস্তু ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে, আলোক কেন্দ্রের মধ্যে, বস্তু ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে। এটা আমাদের উত্তল লেন্স লাস্ট ছবি। দেখ কি হবে? এই ছবি খুব ইম্পর্টেন্ট।
এই ছবি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। না, কি বললাম, এই যাবে কোথায়? অসীমে। তাহলে অসীমে গিয়ে কী হবে? মিলবে। যদি মিলে তাহলে কোথায় মিলবে? অসীমে মিলবে। বলে সদ। ঠিক, এবার বল, এবার কথা আছে বস্তু আছে ফোকাসের মধ্যে বা আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে। এটা কি? ফোকাস। এই যাই হোক, বস্তু আছে এখানে, এটা ফোকাস। তাহলে কী হবে? একটা যাবে আলো সমান্তরাল, আফটার রিফ্র্যাকশন ফোকাস, অ্যান্ড সেকেন্ড আলোক কেন্দ্র। এই তো দেখতো একবার, এই 5 নাম্বার ছবি আর 6 নাম্বার ছবির ক্ষেত্রে প্রতিবিম্বের আলোর কি আছে পার্থক্য? 5 নাম্বার ছবির প্রতিবিম্বের আলো এবং 6-এর যে প্রতিবিম্ব তার যে আলো, বল কি বল ডিফারেন্স? এখানে আলো বল কেমন বেরোচ্ছে? একদম সমান্তরাল, এদিকেও সমান্তরাল এদিকেও সমান্তরাল। এখানে কি বল? এখানে আলো কি বল? ছড়াচ্ছে। তার মানে এই যদি এখানে কোনো চোখ থাকে তাহলে ওনার কি মনে হবে? ওনার মনে হবে এই অবজেক্ট থেকে নির্গত আলো আফটার রিফ্র্যাকশন কি ওর চোখে ভাবে ছড়িয়ে আসছে। তাহলে ওনার কি মনে হবে? উনি মনে করবেন যে হয়তো কি, হয়তো, আচ্ছা আমাকে বলতো এই দুটো কার আলো? ইমেজের আলো। কেন? আফটার রিফ্র্যাকশন আলো মানে কি? ইমেজ। তাহলে আফটার রিফ্র্যাকশন ইমেজের আলো ওর চোখে কেমন আসছে? ছড়াচ্ছে। তাহলে উনি কি মনে করবেন? মনে করবেন যে ওই ইমেজ থেকে নির্গত আলোটা কি পিছন দিকের কোনো পয়েন্ট থেকে আসছে বলে মনে করবেন। এটা একটা উদাহরণ দেবো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। দেখ, তাহলে এখানে বল কি সৃষ্টি হবে? ইমেজটা। এটা কি? বস্তু। এই বস্তু আছে কোথায়? ফোকাসের মধ্যে। তাহলে এই বস্তু থেকে নির্গত আলো আফটার রিফ্র্যাকশন দর্শকের চোখে কি হচ্ছে? ছড়াচ্ছে। তবে দর্শক কি মনে করবে? আফটার রিফ্র্যাকশন এই আলো কি ওর চোখে ছড়াচ্ছে। তো উনি কি মনে করবেন? উনি মনে করবেন কি আলোটা হয়তো কি বল ওনার চোখে ছড়াচ্ছে। তাহলে উনি মানে কি বল এই আলোটা কি পিছনের কোনো পয়েন্ট থেকে আসছে বলে মনে করবেন। তাহলে এখানে কে সৃষ্টি হবে? ওর ইমেজ। কেমন ইমেজ? অসৎ। কেন? কারণ এখানে আফটার রিফ্র্যাকশন এই দুটো আলো মিট করতে পারিনি। কি মনে হচ্ছে? আফটার রিফ্র্যাকশন এই দুটো আলো কোনো পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এখানে 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 কে এখানে কে সৃষ্টি হবে? ওর অসৎ। তাহলে অবস্থান কোথায়? অবস্থান কি বলবো? বস্তুর দিকেই, তাই না? অবস্থান কোথায়? বস্তুর দিকে। দেখ যেদিকে বস্তু, দেখ লেন্সের, দেখে নে লেন্সের যেদিকে বস্তু ইমেজ কি ওই দিকেই। তাহলে অবস্থান বস্তুর দিকেই। আর প্রকৃতি কি হবে? প্রকৃতি সৎ না অসৎ? অসৎ। কেন? কারণ আফটার রিফ্র্যাকশন দুটো আলো পিছন দিকে কোনো পয়েন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে প্রকৃতি হবে অসৎ বিম্ব। অসৎ বিম্ব। কেমন? সমশীর্ষ। দেখ দেখ যেরকম বস্তু কি হলো, ইমেজটা কি হলো ওর সাপেক্ষে সোজা হয়েছে। তাহলে কেমন আছে? সমশীর্ষ।
সমশীর্ষ। আর কেমন? অবশ্যই বিবর্ধিত, অবশ্যই বিবর্ধিত। এবং এটার বাস্তব উদাহরণ কি? ম্যাগনিফাইং গ্লাস এর বাস্তব উদাহরণ। ওকে, শোন কি হয় আগের এখানে এই ছবি মনে আছে তো? শোন, কোনো ক্ষুদ্র লেখা তুই পড়তে পারছিস না, এবার ওই এটা কি বল, ক্ষুদ্র লেখা আছে তুই পড়তে পারছিস না, একটা ম্যাগনিফাইং গ্লাস নে, এবার তোর বল কি মনে, অনেক বড় বড় মনে হবে। এবং আচ্ছা বল, তোর বড় বড় কি মনে হচ্ছে? যেদিকে বস্তু আছে ওই দিক থেকে বল কি বল, আলোটা অপসৃত হচ্ছে মনে হচ্ছে, এবং কেমন কেমন বড় এবং কেমন সোজা। যদি থাকে ক ক, তাহলে বল কি দেখবি, এটা কি আছে ক, গ্লাস রাখলি ম্যাগনিফাইং গ্লাস, বল কি মনে হবে, কটাই বড় হয়ে তো চোখে বসাচ্ছে। তাহলে বল ক ছিল সোজা, মানে ক যেমন ছিল তুই ককে বল তেমনই দেখতে পাচ্ছিস, মানে কি লেখা ছিল সোজা, ওই লেখাকে বল বল দেখতে কি সোজা এবং কেমন বল বড়। তাহলে বল তো, তাহলে তুই বড় দেখছিস কোন দিক থেকে? ওই যে লেন্সের কি যেদিকে বস্তু আছে কি সেই দিক থেকে কি তোর বল কি মনে হচ্ছে, বড় হয়ে তোর চোখে আসছে। তাহলে বল, তাহলে আমরা কি দেখব, লেন্সের কি পিছনে যেদিকে বস্তু আছে, তাহলে ওই দিক থেকে কি একটা বড় লেখা কি তোর দিকে আসছে। বল অ্যাকচুয়ালি কি বড় লেখা কি, অ্যাকচুয়ালি কি বল বড় কি লেখা কি আছে? নাই তো। তাহলে তাহলে আফটার রিফ্র্যাকশন ওই ছোট ক থেকেই কি নির্গত আলোটা তোর চোখে এভাবে ছড়াচ্ছে এবং বল কি মনে হচ্ছে বড়। এই যে এই ছবিটাই অ্যাকচুয়ালি। আচ্ছা বল, এই টোটাল ছবির যদি জিস্ট খুঁজিস, কি জিস্ট, কি সামারি যদি করি, এবার জিস্ট যদি করি কি হবে? দেখ, বস্তু অসীমে, ইমেজ ফোকাসে, বস্তু সামান্য কি আগালো, দেখ ইমেজ কি বল ফোকাস থেকে পিছালো, তাই না? দেখ বস্তু কি আগাচ্ছে, বল ইমেজকে পিছাচ্ছে। বস্তু এবার কোথায় আছে বল, এখান থেকে 2f এ, দেখ বল ইমেজে কি হলো 2f এ পিছালো। বল এবার কোথায় বল, বস্তু 2f এর ভিতরে, দেখ ইমেজ কি এবার 2f এর বাইরে গেল। বস্তু কোথায়, ফোকাসে, আর ইমেজ কোথায়, অসীমে। আচ্ছা, এই ইমেজটা অসীমে যাওয়া মানে কি, ওই আলোর দেওয়ালে পিঠ থেকে যাওয়া। কেন, অসীমের পর তো যাওয়ার আশা নাই তো, আরে অসীম কি ওর যাওয়ার সর্ব কি লাস্ট সীমানা। তাহলে এবার যদি আসে, তাহলে দেখ বস্তু আগাচ্ছে, ইমেজ কি পিছাচ্ছে, এবং ফোকাসে থাকাকালীন কি ইমেজ অসীমে। তাহলে এর পর যাওয়ার রাস্তা আছে কি নাই। দেখ এবার কি বস্তু কি সামনে আগালো, বল তাই বল ইমেজ বল কোথায় হলো পিছের দিকে। যেমন কি বল, সাপোজ কি বল, তুই একজনকে না যাচ্ছিস ধরতে, ওকে, বাচ্চা আছে একটা বাচ্চা, ওকে, যে তুই আগাচ্ছিস ও পিছাচ্ছে, তুই আগাচ্ছিস ও পিছাচ্ছে। যখনই কি বল বাচ্চাটার পিঠ দেওয়ালে থেকে যাবে, তুই সামনে আগাবি, বল ও কি আসবে, ওই সামনে চলে আসবে, আবার ঘুরে চলে আসলো। সেম দেখ, বস্তু আগাচ্ছে, ইমেজ পিছাচ্ছে, ফোকাসে বস্তু কত বল কোথায় ইমেজ অসীমে, কেন তারপর তো যাওয়ার রাস্তা নাই, এ বস্তু কি আগালো ও আবার দেখ। এবং যদি বলে, এবং আমি দেখ একটা ছবি মানে মুছিনি কেন, কারণ এই উত্তল লেন্সের এই ছবিগুলো থেকেই তুই পাবি উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠনের বৈশিষ্ট্য। কি বল বৈশিষ্ট্য, দেখ উত্তল লেন্সে দ্বারা গঠিত প্রতিবিম্ব আমরা সৎ পাই, আবার অসৎও পাই, ঠিক কি না? আবার কি পাই রে বল, আবার উল্টাও পাই, আবার সোজাও পাই, ওকে, আবার ছোট পাই, আবার সমানও পাই, আবার বিবর্ধিতও পাই। আবার কি বল, আবার দেখে নে কি হলো, বিবর্ধিত কি পাই সদে, আবার কি বল যে বিবর্ধিত পাই অসদেও। তাহলে বল
উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য বল কী হবে? এখানে আমরা প্রতিবিম্ব সদ পাই, অসদ পাই, সমশীর্ষ পাই, অবশিষ্ট পাই, আবার বিবর্ধিত পাই, খর্বাকারও পাই এবং সমানও পাই। আবার কি সমশীর্ষ বিবর্ধিত, আবার অবশিষ্ট বিবর্ধিত। বলে বল এখানে কী হলো? অবশিষ্ট বিবর্ধিত, এখানে সমশীর্ষ বিবর্ধিত। আবার সদ্বিম্ব পায় বিবর্ধিত, আবার অসবিম্ব পাই বিবর্ধিত। মানে কি বল, কি তোর যেমন লাগবে তুই তেমনই এখানে পেতে পারিস। ওকে, তাহলে এই 6টা ছবি তোর থাকতে হবে একদম নখদর্পণে। তোকে যা বলবে বস্তুর অবস্থান এখানে, তোকে একদম কি একদম কি বল, খুব তোকে তাড়াতাড়ি বলতে হবে। এবং এই ছবিগুলো অঙ্কর ক্ষেত্রে খুবই দিবে কাছে, খুবই কাছে দেবে। তুই অঙ্ক দেখেই তুই অঙ্কর অ্যান্সার বলতে পারবি যে এই অ্যান্সারটা এরকম হতে পারে। তুই যদি ছবি থাকে মনে, তুই অঙ্ক করেই তুই বলতে পারবি যে আমার এই অঙ্কটা সঠিক হলো কি না। কারণ বস্তু দূরত্ব দেখেই তুই ইমেজ দূরত্ব কি হতে পারে তুই সেটা প্রেডিক্ট করতে পারবি। ওকে, এই তাহলে উত্তল লেন্সে ছবি কাটা হলো এই 6টা। নেক্সট বল আমরা কি জানবো? অবতল লেন্স, ওর ছবি একটাই। নেক্সটে আমরা পড়ব উত্তল লেন্স গঠন কমপ্লিট। নেক্সট হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। এর ছবি হয় একটাই। কি ছবি? এর ছবি একটাই। এই যে অবতল লেন্স, ধর যে বস্তু আছে এখানে, ওকে এখানে বস্তু আছে, তাহলে কি হবে? দুটো আলো, একটা আলো গেল সমান্তরাল, এটা কি আছে? অবতল লেন্স কিন্তু। তাহলে আলো কোন দিকে বেঁকবে? ভূমির দিকে, এবং এর ভূমি কোথায়? উপরের দিকে বেঁকে গেল। এবং আফটার রিফ্র্যাকশন কি মনে হবে? কি মনে হবে? আফটার রিফ্র্যাকশন আলোটা প্রধান অক্ষের উপর যে পয়েন্ট থেকে বার হচ্ছে ওটা কি বল? কি ফোকাস, তাই তো? সমান্তরাল আলো আফটার রিফ্র্যাকশন কি মনে হবে? প্রধান অক্ষের উপর যে পয়েন্ট থেকে বের হচ্ছে ওটা এবার ফোকাস। অ্যান্ড সেকেন্ড যাবে কি দিয়ে? আলোক কেন্দ্র দিয়ে যাবে। সেকেন্ড আলোক কেন্দ্র। এই দেখেন রে, এটা কারালো ইমেজ, এটা কারালো ইমেজ। তাহলে কোনো একজন ব্যক্তি ওনার চোখে এই অবতল লেন্স থেকে নির্গত আলো কি মনে হবে? এই কোনো ব্যক্তির চোখে অবতল লেন্স থেকে নির্গত প্রতিবিম্বের আলো ওনার চোখে কি ছড়াচ্ছে বলে মনে হবে। তবে উনি এই আলোকে যে পয়েন্ট থেকে ছড়াচ্ছে বলে দেখছেন বা দেখবেন, তাহলে ওই পয়েন্টটাকে সৃষ্টি হবে ওর ইমেজ, তাই তো? তাহলে এই দুটা কার আলো? বস্তুর আলো। তাহলে বস্তুর আলো নির্গত হয়ে অবতল লেন্স থেকে আফটার রিফ্র্যাকশন এভাবে ছড়িয়ে যাচ্ছে ব্যক্তির চোখে। তাহলে ব্যক্তি কি দেখতে পাচ্ছে? ইমেজের আলো ওনার চোখে ছড়িয়ে আসছে। তাহলে কি? তাহলে উনি কি দেখবেন? এই ইমেজটাই কোনো একটা কি বল পিছন থেকে আসছে বলে মনে হবে। তাহলে এটা কি আমাদের ইমেজ। ওকে, ইমেজ। তাহলে অবস্থান কোথায় হলো? অবস্থান কোথায় হলো? বস্তুর দিকেই। আর প্রকৃতি কেমন হলো? সৎ না অসৎ? অসৎ। কেন? এই যে আফটার রিফ্র্যাকশন কি কোনো পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে অসৎ। কেমন? খর্বাকার না? এই যে বস্তু কি ওর কি রেসপেক্টে ছোট, তাহলে কি হলো? খর্বাকার হলো, খর্বাকার। এবং সমশীর্ষ এক সোজা। এই বস্তু ওর কি সাপেক্ষে কি হলো? সোজা, মানে সমশীর্ষ। সমশীর্ষ এই একটাই হয় কম্বিনেশন। দেখ কেন একটা,
দেখে নে একটু সামনে আবার, কেন একটাই? দেখ, আমি এই অবজেক্টকেই, ওকে, এবার এখান থেকে সরিয়ে দিয়ে আমি না নিয়ে গেলাম আরও দূরে, ওকে, আরও দূরে, মানে সেম, ওকে, সেম অবজেক্ট ছিল এখানে, নিয়ে গেলাম এখানে। আচ্ছা, তাহলে কী হবে? দুটি আলো পসিবল। একটা আলো বল কেমন যাবে? সমান্তরাল। আফটার রিফ্র্যাকশন কী মনে হবে? ফোকাস থেকে বেরোচ্ছে। আর আরেকটা আলো কী হবে? একটা আলো যাবে আলোক কেন্দ্র দিয়ে। তাহলে এক্ষেত্রেও বল ইমেজ হবে কোথায়? এই পয়েন্টে। কেন? এই ইমেজের আলোটা পিছন থেকে যে পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে, এটা কী হবে বলে? এটা কি আমাদের ইমেজ। তাহলে বলতো রে, বস্তু কি ষোলো পিছনে, আচ্ছা তবুও কী হলো? ইমেজ। বস্তু দিকেই অসৎবিম্ব, খর্বাকার, সমশিষ্য। এবার যদি বলি এই সেম অবজেক্টটাই কোথায় হলো? আরও সামনে, ওকে, আরও সামনে। তাহলে কী হবে? সেম দুটি আলো, একটা কি প্রধানক্ষের সমান্তরাল, আফটার কি রিফ্র্যাকশন কী মনে হবে? এই ফোকাস দিয়ে আসছে। আর আরেকটা আলো কী হবে? এই যে কি আলো কেন্দ্র থেকে। তাহলে কী মনে হবে? ইমেজটা এখান থেকে অপসিত হচ্ছে বলে মনে হবে। তাহলে এখানে কী হবে? ইমেজ। কেমন? বস্তুর দিকেই অসৎ, এবং এই যে বস্তু ওর কি রেসপেক্টে কেমন? ছোট, মানে খর্বাকার এবং কি সমশিষ্য। তাহলে এখানে কিন্তু কি বল, এখানে কিন্তু এফ টু এফ ওদের মাঝখানে এগুলো বলার দরকার নাই। কেন বল? কারণ তুই অবতল লেন্সের সামনে বস্তুকে যেখানেই রাখ না কেন, কি একটাই কম্বিনেশন, বস্তুর দিকেই অসৎ বিম্ব, খর্বাকার এবং সমশিষ্য, ওকে। ফলে এর ছবি একটাই। তাহলে উত্তল লেন্স এবং অবতল লেন্সের জন্য প্রতিবিম্ব গঠন হয়ে গেল কমপ্লিট।